লাইট জ্বলা কাপড়। এই দিনগুলো আমাদের এখানে তো মেলা হয়, আর যাদের যাদের যেখানে মেলা হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তো মহাশিবরাত্রি। তোমরা কে কে মহাশিবরাত্রির উপবাস করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে হাই লিখে যেও সবাই। আর আমি এবার রেডি হব। এখন সন্ধ্যা নেমে গেছে, প্রায় বিকেলের দিকে সন্ধ্যা নেমে গেছে। এখন আমি রেডি হব পুজো দিতে যাওয়ার জন্য, কারণ রেডি হয়ে আবার সন্ধে দেব, সন্ধ্যাবাতি জ্বালবো ঠাকুর ঘরে। আর দুপুরবেলা না আমি জল ঢালিনি, একবারে ঠাকুর ঘরেও আমাদের শিব যে বাবা আছে, তো ওনাকে জল ঢেলে একেবারে যাব মন্দিরে। তো দেখতে থাকো, তোমাদেরকে তো সবটাই দেখাবো কি কি হয় না হয়। এবার আমি রেডি হব। আমি যতক্ষণ রেডি হচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কাল আর আজকের কিছু ছোট ছোট ক্লিপস আছে, সেগুলো তোমরা একটু দেখে নাও, ততক্ষণ আমি রেডি হয়ে চলে আসি। 2-3 দিন যাবতই ভাবছিলাম রাধা মাধবকে স্নান করাবো, আর হয়ে উঠছিল না। তাই ভাবলাম শিবরাত্রির আগের দিন রাধা মাধবকে স্নানটা করিয়ে দিই। শিবরাত্রির দিন বাবা ভোলানাথকে স্নান করাবো, তাই ভাবলাম আগের দিন রাধা মাধবকে স্নানটা করিয়ে দিই। তাই তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করলাম আর কি। যেহেতু পুজো দিচ্ছিলাম তাই আর কথা বলিনি, সেই জন্য পরে এটা আমি ভয়েস ওভার করছি। একবারে দেখো, বেশি ভিডিও করতে পারিনি, কারণ এক হাতে ভিডিও আর এক হাতে পুজো দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তাই কিছু কিছু ক্লিপস তোমাদেরকে শেয়ার করলাম। এটা স্নান করার ঠিক পরের মুহূর্ত। তো একেবারে পুজো টুজো দিলাম, দিয়ে বেরোচ্ছিলাম, তারপর দেখলাম ও একবারে স্নান করে এসেছে, তাই ওকেও বললাম একটু প্রণাম করে যাও ঠাকুর ঘরে। তো প্রণাম করলো একেবারে। আর আজকে দেখো, একেবারে পরের দিনের ভিডিওটাও তোমাদের শেয়ার করি। মানে আজ হচ্ছে যে শিবরাত্রির দিনের ভিডিওটাও দুপুরে পুজো টুজো দিয়ে একবারে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম। বাবা ভোলানাথকে একবারে স্নান করেই রেখেছিলাম, মানে ঘি মধু চন্দন সব রকম দিয়ে স্নান করিয়ে দেখো বাবা একদম চকচক করছে। হ্যাঁ, আর একেবারে প্রহর পড়ার পর আমি মন্দিরে যাওয়ার আগে বাড়ির ভোলানাথকে সমস্ত কিছু দিয়ে নিয়মকানুন মেনে একেবারে দুধ গঙ্গা জলে আবার স্নান করিয়ে তারপরে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আর এইবারে আমি পাড়াতে আর কি পুজো দিইনি, এবারে গেছিলাম 2 গ্রাম পর। সেখানে আমার হাজব্যান্ডের পরিচিত কয়েকজন ছিল, ওইখানে এবারে গেছিলাম। জানি না কেন মনটা চাইছিল বারবার ওইখানে পুজো দিয়ে আসার জন্য, তো এই কারণেই এইবারে গেছিলাম। আর কয়েকজন পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে গেছিলো, সবার সাথে বেশ ভালোই কেটেছিল দিনটা। আর এই যে গামলায় ছোট্ট ভোলানাথকে দেখছো, এখানেই সবাই নিয়ম মাফিক জল ঢেলেছিল আর কি। আর এই যে বড় মূর্তিটা দেখছো, প্রত্যেক বছর এরকম বড় শিব পার্বতীর জুড়ি একটা মূর্তি আনে। আর এই পাশে যে বেদিতে ঠাকুরগুলো দেখছো, সেগুলো আর কি বাড়ির প্রতিষ্ঠিত শিব। এই পুজোর সময় এখানে আনা হয়, এই বেদিতে এনে পুজো করা হয়। তো এখানে আরতি চলছে আর কি। আর যার সূত্র ধরে এখানে পুজো দিতে আসা সেই দাদার মা, মানে কাকিমা হলেন ইনি। এই কাকিমা খুবই ভালোবাসেন আমাকে, আর এখানকার মানুষজন খুবই ভালো। যদিও এখানে আমরা ছোট থেকেই আসা যাওয়া করি এই গ্রামে, কারণ এইখানকার স্কুলেই আমরা ছোট থেকে পড়েছি, অনেক মানুষকেই চেনা পরিচিত আছে। তবে সেইভাবে তো আত্মীয় স্বজন কেউ আর কি ছিল না। তবে কাকিমার কাছে এসে কখনো মনে হয়নি যে অপরিচিত কারোর সাথে কথা বলছি বা এখানে আমার অপরিচিত কেউ আছে। সবাই খুবই ভালো, সবার আন্তরিকতা দেখে তো আমার খুবই ভালো লেগেছিল। তো নেক্সট দিনও গেছিলাম, মানে 2-3 দিন পর এখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর অনুষ্ঠান ছিল, তো সেই দিনও আমি গেছিলাম। সেই দিন আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, এখানকার মানুষজন খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছিল।
আর এই যে বাঁক নিয়ে কয়েকজন ভাই আসছে দেখছো, এরা শেওড়াফুলি থেকে এসেছিল জল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য, পায়ে হেঁটে এসেছিল এই এত বড় বড় যে ঘড়া বা কি বলবো কলসি, যাই হোক সেই সব নিয়ে। তো ওরা একটুখানি রেস্ট নিয়ে চলে এলো এখানে জল ঢালার জন্য দলে দলে, যেহেতু অনেকটাই বড় ঘড়া, সবাই একা তো একজন নিয়ে আসতে পারেনি, দল বেঁধে এসেছিল, দুটো দল করেছিল ওরা। তো ওরা জলটা ঢেলে নিচ্ছে দেখো। ওই একজনে দিলেই হবে, একজনে দিলেই হবে। থাক থাক, আর দিতে না, আর দিতে না, দিয়েছিস তো। দেখো প্রথমত আমি জানতাম ওই গামলির ভেতরে যে ছোট্ট ভোলেনাথটা সবাই জল ঢাললো সেখানেই সবাই জল ঢালে আর কি, এই যে বড় শিবলিঙ্গে জল ঢালে এটা আমি জানতাম না। তবে যখন জল ঢালছিলাম মন হলো যে কিছুটা দুধ রেখে দিই, তো কি কারণে এখন মানে পরে বুঝতে পারলাম যে বাবাই হয়তো চেয়েছিল যে আমি এই বড় শিবলিঙ্গেও একটুখানি জল ঢালি, তো সেই কারণেই হয়তো আমাকে দিয়ে ওই দুধটা রাখা করিয়েছিল, তো পরে ঢেলে দিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখো আরও একটা বড় ভোলেনাথকে দেখতে পেলাম। তো ওইখান থেকে এসে একবারে চলে এলাম পাড়ার মণ্ডপে, গিয়ে দেখলাম যে ভাই ওখানে প্রসাদ বিতরণ করছিল, আর আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে কেন এলি না। আমি ওকে বললাম যে আমরা গেছিলাম ওইখানে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। এখানে আমি ভেবেছিলাম যে ভিডিওটা ওখানেই এন্ড করে দেবো, তাই জন্য আমি শেষের এন্ড পার্টটাও শ্যুট করে নিয়েছিলাম। তো তারপরে পরের দিন যে আমরা আবার জল ঢালি, আবার অঞ্জলি দিই, সেইগুলো তো আমার একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তো সেই কারণে সেদিনকে রাতেই আমি এন্ড পার্টটা শ্যুট করে রেখেছিলাম, তো পরের দিন সকালবেলাও কিছুটা শ্যুট করেছিলাম, তো সেই কারণে এটাও অ্যাড করে দিলাম যে পরের দিন আমরা গেছিলাম সেখানে, আবার পুজো দিলাম, অঞ্জলি দিলাম, জল ঢাললাম, তারপরে হোম হলো, সব কিছু শেষ করে পুরোহিত জেঠুকে মিষ্টি খাওয়ালাম। পুরোহিত জেঠু আমাদের উপোস ভঙ্গ করার জন্য কিছুটা মিষ্টি আমাদেরকেও খাইয়ে দিল। তারপরে গিয়ে আমরা মানে বাড়ি এসে আমি আর কি ডালিয়া খেয়েছিলাম। তো তার আগে সেরকম কিছুই খাইনি, আগের দিন রাতে জল ঢালার পর আমরা খেয়েছিলাম ফল প্রসাদ, তো ওটাই খেয়েছিলাম। তারপরের দিন কিছুই খাইনি, এখানে পুরো অঞ্জলি টঞ্জলি দিয়ে জল টল ঢেলে একবারে ওই ব্রাহ্মণ জেঠু খাইয়ে দেওয়ার বাড়ি ফিরে ডালিয়া বানিয়ে ডালিয়া খেয়েছিলাম। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ইটস টিকে ড্রিমস চ্যানেলটাকে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তোমরা একটুখানি সাপোর্ট করো, পাশে থেকো, তাহলেই হবে। তো চলো, মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা, তোমরা অনেক ভালো থাকো, অনেক ভালো কাটাও এই দিনগুলো। আমাদের এখানে তো মেলা হয়। তো চলো, গুড নাইট।